ডুয়ার্সের মতন জায়গায় এসে মাত্র ১২০০ টাকায় ৪ বেলা খাওয়া-দাওয়া তোমরা পাচ্ছ এবং এত সুন্দর একটি রুম পাচ্ছ যেখান থেকে বাইরের ভিউ কিছুটা এইরকম পাবে তোমরা। আর ওইদিকে রয়েছে নদী। দেখো এখান থেকে আমরা এদিকে নদী দেখতে পাচ্ছি। ৩ টে পরোটা, একটা সেদ্ধ ডিম, সাথে আনলিমিটেড তরকারি। এই দেখো ময়ূর, দেখো কি দারুণ লাগছে। ময়ূরটাকে একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবারের মেনু। এখানে ভাত রয়েছে, ২ রকম শাক রয়েছে, একটি ভাজি রয়েছে, ডাল রয়েছে, ফুলকপির তরকারি রয়েছে, চাটনি রয়েছে, এদিকে মাছ রয়েছে। এই ডুয়ার্সের মধ্যে এসে জঙ্গলের সাইডে নদীর পাড়ে আপনি ১২০০ টাকার মধ্যে সবকিছু দিচ্ছেন। একদম ১২০০ টাকায় সবকিছু দিচ্ছি। তার রিসেপশনে কথাবার্তা বলবো এবং আমরা আমাদের রুম নেব। রুমের প্রাইস কত কি রয়েছে, পুরো একটা প্যাকেজ যদি এনাদের করানো হয় তো কত কি প্রাইস, সব বিস্তারিত আপডেট আমরা শুনে নেব। প্রথমে রিসেপশনে যাই, তারপর না হয় আমাদের রিসোর্টে বা আমাদের রুমে প্রবেশ করবো এবং রুমগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে এনাদের রিসেপশনে কিন্তু দাদা অলরেডি বসে আছেন। নমস্কার দাদা, আপনার নামটা বলুন। আমার নাম রণবীর বিশ্বাস। আচ্ছা, আপনাদের এই রিসোর্টের নামটা বলুন। আমার হোমস্টে রয়েছে, হোমস্টের নাম বনন্ত নিবাস। আচ্ছা, আর লোকেশনটা কি রয়েছে আপনাদের? আমাদের লোকেশন আপনার নিয়ার স্টেশন হচ্ছে ফালাকাটা, জায়গাটা হচ্ছে জলদাপাড়া, সিসামারা নদীর পাশে আমাদের হোমস্টে। আপনি দেখতে পাবেন, আপনি ঘরে বসেই দেখতে পাবেন যে নদী জঙ্গল। আচ্ছা, সিসামারা নদীর ওপারেই রয়েছে ডিপ ফরেস্ট জলদাপাড়া। তো আপনাদের এখানে মানে প্যাকেজ সিস্টেমে হয় না ফুডিং লজিং ব্যাপারটা রয়েছে? আপনি দুভাবেই করতে পারবেন। আমরা সব রকম পুরো ডুয়ার্সটা আমরা ট্যুর করাই। আপনি যদি শর্টকাটে শুনতে চান, ধরুন আপনি প্যাকেজ সিস্টেমে আসলেন না, লজিং মানে 2 নাইট 3 ডেজ বা 3 নাইট 4 ডেজ এর ব্যাপারটাও আপনারা দেখে নেন। এখান থেকে ধরুন আমরা ভুটানটাকে ট্যুর করাই, ভুটান ট্যুর করাই, জয়ন্তী বক্সা করাই, কোচবিহার রাজবাড়ি, এখান থেকে জঙ্গল সাফারি, এলিফ্যান্ট রাইডিং, এগুলো আমরা সব করাই। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই ফুডিং লোডিং এর ব্যাপারটা একটু বলে দিন, কি কি থাকে। বা আমরা যে প্রাইসে দিচ্ছি আপনি ভাবতে পারবেন না, শুনলে অবাক হয়ে যাবেন। মাত্র ১২০০ টাকায় আমরা ৪ বেলা খাবার দিচ্ছি প্লাস থাকা। এই ডুয়ার্সের মধ্যে এসে জঙ্গলের সাইডে নদীর পাড়ে আপনি ১২০০ টাকার মধ্যে সবকিছু দিচ্ছেন। একদম ১২০০ টাকায় সবকিছু দিচ্ছি। তারপরে আপনি খাবার খেয়ে পয়সা দেবেন। খাবার খেয়ে আপনি দেখবেন যে কি কোয়ালিটির খাবার দিচ্ছি আমরা। অন ক্যামেরায় বলছেন? অন ক্যামেরায় বলছি আমি একদম। দেখুন দর্শকরা যদি ফেক টেক হবে না তো? একদম ফেক হবে না, কারণ এটা আমার বাড়ি, হোমস্টে, নিচে আমি ফ্যামিলি নিয়ে আসি। আমার সবার সাথে পরিষেবা একই রাখবেন তো? সবার সঙ্গে একই পরিষেবা। যা পরিষেবা ট্রাই করবই, দেখবো কেমন খাওয়া হয় আপনার এখানে। একদম একদম। তো আজকে রাতটা আমরা থাকবো এবং দেখবো। আর চেক ইন টাইমটা আমরা আপনারা কেমন রেখেছেন? আমরা চেক ইন টাইম রেখেছি 11টা আর চেক আউট হচ্ছে 10টা। 1 ঘন্টা মাঝখানে ক্লিনিং টাইম আমাদের রাখা আছে। ওকে ওকে। তো রুম তো অবশ্যই ঘুরিয়ে দেখবো আমরা, আর রুমও থাকবো, আজকে রাতটা ঘুরে দেখবো। এবং সকালবেলা যখন আমরা প্রবেশ করবো, কি ব্রেকফাস্ট থেকে কি চালু করেছেন প্যাকেজটা নাকি? না, আমরা লাঞ্চ থেকে পরের দিনে ব্রেকফাস্ট অবধি রেখেছি। আচ্ছা, আপনাদের টোটাল কয়টি রুম রয়েছে? আমার এখানে টোটাল 5টি রুম রয়েছে। আচ্ছা, কাপল অ্যালাউ আছে? হ্যাঁ, যদি প্রপার আইডি কার্ড দিতে পারে তাহলে অ্যালাউ আছে। আচ্ছা, তো এক রুমে আপনারা এই যে প্যাকেজটা করেছেন মানে কয়জন করে থাকতে হয়? আমাদের একটা রুমে 2 জন থেকে 3 জন থাকতে পারে। ভালো। আচ্ছা, 2 জন থেকে 3 জন করলে তবে এই প্যাকেজটা। চলুন তাহলে এবার আমরা রুমগুলো ঘুরে দেখবো। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন তো। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 99 33 36 92 64। আচ্ছা, আমি স্ক্রিনে নাম্বারটা শো করে দেবো। আর আমাদের দর্শক আসলে কি কোনো স্পেশাল ডিসকাউন্টের ব্যাপার থাকবে? হ্যাঁ, আপনাদের থ্রুতে যদি কেউ আসে আমি অবশ্যই চেষ্টা করবো ডিসকাউন্ট দেওয়ার। এমনি আমরা ডিসকাউন্ট রেটেই দিচ্ছি। জলদাপাড়া যে জঙ্গল রয়েছে, জলদাপাড়া জঙ্গল থেকে আপনাদের এই যে রিসর্ট বা হোমস্টে, এর ডিস্টেন্স কতটা রয়েছে? জলদাপাড়া জঙ্গল আপনি ঘরে বসে দেখতে পারবেন, ব্যালকনি থেকে দেখতে পারবেন, এতটুকু ডিসটেন্স। মানে মূল গেটের কথা বলছি আমি, মানে যেখান থেকে সাফারি গুলো হয়। 4.5 কিলোমিটার, ওখান থেকে সাফারি, এলিফ্যান্ট রাইডিং দুটোই হয়। আচ্ছা, ঠিক আছে দাদা, তাহলে চলুন আমরা এবার রুম দেখবো ঘুরে। আর এ হচ্ছে এনাদের এই রিসর্টটি, জলদাপাড়া বনান্ত নিবাস। আর এই নিবাসটি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে। যাই হোক, এবার আমরা চেক ইন করবো এবং চেক ইন করার পরে সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং রুম টুরটিও দিয়ে দেবো। আর আজকে আমাদের দুপুর থেকে সকালবেলা খাওয়া দাওয়া শুরু হবে। তো এদিকে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের জন্য চা রেডি হয়ে গেছে, তো চাটাও পান করবো এবং রুম ট্যুর তোমাদের মাঝে তুলে ধরবো। দুপুরে কি রয়েছে, বিকেলে কি রয়েছে, রাতে কি রয়েছে এবং পরের দিন ব্রেকফাস্টে কি রয়েছে, সবকিছু তোমাদের মাঝে আপডেট আমি দিয়ে দেবো। আচ্ছা, এই হচ্ছে এনাদের এই হোমস্টে। সিঁড়িগুলো কিন্তু বেশ দারুণ, কাঠের সিঁড়ি দিয়ে আমরা উপরে যাচ্ছি। আর এদিকেও রুম রয়েছে আর এদিকেও রয়েছে। যাই হোক, আমরা প্রথমে এই দিকটা একটু দেখে নিই। আর এই রুমের প্রাইস কত কি রয়েছে যদি তোমরা নর্মালভাবে নিতে চাও একটু কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই। একটি রুম তোমাদেরকে দেখিয়ে দিই।
এখানে খুব সুন্দর কিং সাইজ বেড রয়েছে, যেখানে আরামসে তোমরা ঘুমাতে পারবে বা থাকতে পারবে। যাই হোক, এখানে মিনিমাম 3 জনও খুব সুন্দরভাবে থাকতে পারবে। এদিকে একটি মিনর রয়েছে, মানে ড্রেসিং টেবিল টাইপস রয়েছে, একটি ফ্যান রয়েছে। ফ্যানের কোনো প্রয়োজন হয় বলে মনে হয় না আমার। এদিকে টি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, একটি টিভি রয়েছে, আর এদিকে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে এনাদের ওয়াশরুম। ওয়াশরুমটি কিন্তু বেশ অনেকটাই বড়ই রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। যাই হোক, ওভারঅল রুমটি কিন্তু বেশ দারুণ। আর উপর থেকে আমরা ভিউটা কিছুটা এইরকম পাচ্ছি, ঠিক আছে, বেশ দারুণ। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এদিকে আরো একটি রুম রয়েছে, আমরা এই রুমে প্রবেশ করব। হচ্ছে এনাদের রুম, দেখো রুমটা ঠিকঠাকই আছে, দারুণ। এদিকে ওয়ার্ডরোব টাইপস রয়েছে, তবে এটা কিন্তু পুরোপুরি কাঠের, তোমাদের জিনিসপত্রগুলো রাখতে পারো। আর এদিকে চেয়ার রয়েছে, এদিকে টি টেবিল রয়েছে, এদিকেও রয়েছে একটি চেয়ার, এদিকে ড্রেসিং টেবিল টাইপস রয়েছে, যেটা বেশ দারুণ লাগছে। আর পুরোপুরি কিন্তু এটি কাঠের তৈরি, ঠিক আছে। আর এই দেখো আমি রয়েছি ওখানে। আমি যদি এই পর্দাটা সরিয়ে দিই, মানে রুম থেকে বাইরের ভিউটা কিছুটা আমরা এইরকম পাচ্ছি। কি দারুণ দেখো, সেই লাগছে। আর পুরোটাই কিন্তু কাঠের, ঠিক আছে। সেই ডুয়ার্সের মতন জায়গায় এসে মাত্র 1200 টাকায় 4 বেলা খাওয়া দাওয়া তোমরা পাচ্ছ, এবং এত সুন্দর একটি রুম পাচ্ছ যেখান থেকে বাইরের ভিউ কিছুটা এইরকম পাবে তোমরা। আর ওইদিকে রয়েছে নদী, কি দারুণ। যাই হোক, আর এই জায়গাটা দেখো পুরোপুরি কাঠের তৈরি হোমস্টে। আমরা যদি এইদিকে আসি, এদিকের ভিউটা কিছুটা অন্যরকম পাবো। এদিকে রয়েছে ব্যালকনি। ব্যালকনিটা কি দারুণ দেখো, এখান থেকে আমরা এদিকে নদী দেখতে পাচ্ছি, নদীটাও কিন্তু বেশ দারুণ লাগছে। আচ্ছা, এদিকেও কিন্তু রয়েছে, চলো আগে একটু উপরটা ঘুরে আসি, তারপর না হয় নিচে একটি রুম তোমাদেরকে দেখিয়ে দেবো। বাহ, উপরে একটি ভিউ পয়েন্ট রয়েছে, ঠিক আছে। এখানে কোনো রুম নেই, বাট ভিউ পয়েন্টটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখো। এখান থেকে এই যে আমরা নদী দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটাই কিন্তু হচ্ছে তোমার ওই তোরসা নদীর একটা অংশ। মূল যে তোরসা নদী সেটা কিন্তু বয়ে গেছে একটু দূরে, বাট এই জায়গাটা কি দারুণ লাগছে দেখো, কি দারুণ, ঠিক আছে। দেখা যাক, আজকে সারাদিন থাকবো এবং রাতেও থাকবো, কেমন কি বিস্তারিত আপডেট তোমাদের মাঝে তুলে ধরবো। তবে আমার এই জায়গাটা কিন্তু বেশ দারুণ লাগছে, সত্যি কি দারুণ। রাত্রিবেলা একটু ঘুরে দেখবো যে এখান থেকে কেমন লাগে, গা ছমছমে পরিবেশ তো অবশ্যই হবে, যেহেতু জঙ্গলের ব্যাপার, ঠিক আছে। তবে এখান থেকে কিন্তু বেশ দারুণ লাগছে, বেশ। নদীটা দেখো আপন মনে বেয়ে চলেছে, স্রোতের শব্দটা আমরা শুনতে পাচ্ছি, কি দারুণ। ওভারঅল যদি বলি না, অ্যাকচুয়ালি সত্যি খুব সুন্দর এই হোমস্টেটি। অবশ্যই তোমরাও আসতে পারো এবং ঘুরে দেখতে পারো। আমরা এবার রুমটা ঘুরে দেখবো, রুমটা কেমন কি রয়েছে। আরো একটি রুম, আর একটি রুম তোমাদেরকে রাত্রিবেলা দেখিয়ে দেবো, যে রাত্রিবেলা কেমন সেটাই তুলে ধরবো। সুরক্ষার জন্য আবার এদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে, হ্যাঁ, জিনিসটা বেশ ভালোই লাগলো। আর আমার কিন্তু দারুণ লাগছে, বারবার করে দেখাচ্ছি। এই যে নামা সিঁড়িটা দেখো, কাঠের সিঁড়ি, বেশ ইউনিক, ঠিক আছে। যখন আমরা আসলাম, এবার একটি রুম তোমাদেরকে দেখিয়ে দিই। এ হচ্ছে রুম। আচ্ছা, লাইটগুলো জ্বালিয়ে দিলাম। আর রুম হচ্ছে কিছুটা এইরকম। রুম থেকে কিন্তু তোমরা বাইরের ভিউ যদি বলি, কিছুটা এইরকম পাবে, ঠিক আছে। একটি খুব সুন্দর একটি উইন্ডো রয়েছে। আর এই হচ্ছে এনাদের এই রুমটি, ঠিক আছে। যাই হোক, তোমাদের এই রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখালাম। এবার কথা হচ্ছে দুপুরবেলার এনাদের যে প্যাকেজের খাওয়া দাওয়া রয়েছে, খাওয়া দাওয়াতে কি কি রয়েছে, মেনুতে কি কি আইটেম থাকবে আজকের দুপুরে, বা তোমরা যখন আসবে দুপুরবেলা কি কি আইটেম পাবে, সেটাই তুলে ধরার জন্য আজকের আমাদের এই দুপুরবেলার খাবারের আইটেমে দেখে নেবো কি কি রয়েছে। এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবারের মেনু। এখানে ভাত রয়েছে, 2 রকম শাক রয়েছে, একটি ভাজি রয়েছে, ডাল রয়েছে, ফুলকপির তরকারি রয়েছে, চাটনি রয়েছে, এদিকে মাছ রয়েছে, কাতলা মাছের পিস কিন্তু বেশ অনেকটা বড় সাইজ, আর এদিকে স্যালাড রয়েছে। আর এই হচ্ছে টোটাল আমাদের আজকের দুপুরবেলার মেনু বা খাওয়া দাওয়া। যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করি এবং তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এবার একটু পায়ে হেঁটে আমরা ঘুরে দেখবো এখানকার এই নদীর পাড়। তারপর আবার রাতের খাওয়া দাওয়া, সেটাও দেখাতে হবে তোমাদেরকে। যাই হোক, টোটাল একটা প্যাকেজ, এই প্যাকেজটা তোমাদের মাঝে তুলে ধরবো। এই দেখো ময়ূর, দেখো কি দারুণ লাগছে। ময়ূরটাকে একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। বাহ, কি দারুণ লাগছে দেখো। হচ্ছে এখানকার ভিউ, বেশ ভালো লাগছে। সিসামারা নদী, অ্যাকচুয়ালি এটাই তোরসা নদী বললেই চলে, কারণ তোরসা নদী থেকে লাইনটা কাট করে
লুপ লাইন এটা। পায়ে হেঁটে আমরা একটু বাদ ঘুরে আসলাম, এখন রুমে চলে এসেছি। বেশ ভালোই ঠান্ডা লাগছে এখন। আর রাতেবেলা কি কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা তো দেখিয়ে দেবো। একটু ব্যালকনিটা একটু দেখিয়ে দিই, কারণ রাত্রেবেলা বেশ লাইটিং রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু। এই হচ্ছে রাতেবেলার যে ব্যালকনিটা, এবং রাতের পরিবেশটা কিছুটা হচ্ছে এইরকম। এইদিকে দেখো বেশ দারুণ লাগছে, এখানে তোমরা চেয়ার নিয়ে বসতে পারো। এদিকে নাইট ক্যান্ডেল রয়েছে বা লাইট লাগানো রয়েছে বললেই চলে। আর এদিকে হচ্ছে নদীটি, ঠিক আছে, যে নদী বয়ে গেছে খুব সুন্দরভাবে আপন মনে। এদিকে চাঁদ মামা উঁকি দিচ্ছে, কি দারুণ। আর এদিকে স্রোতের শব্দ, আর মাঝে মাঝে পিককের শব্দ, কি দারুণ লাগছে। যাই হোক, সন্ধ্যেবেলা কিন্তু আমরা পেয়ে গেছি সন্ধ্যেবেলার চা। এই চাটা আমরা খেয়ে নেব। আর সত্যি বেশ দারুণ কিন্তু। দুধ চা আমার খুবই প্রিয় একটি চা, আর এই দুধ চাটাই খেয়ে নিই। এরপরে তো আরো রয়েছে। চা আমরা খেয়ে নিয়েছি। এখানে চলে এসেছে ফুলকপির পকোড়া, বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে। সময় আপডেট হচ্ছে 5:40। এখন দিনের বেলা একটি রুম দেখিয়েছি, আর তোমাদেরকে বলেইছি যে রাত্রেবেলার ভিউটা কেমন হয়, তো রাত্রেবেলাও একটি রুম দেখিয়ে দেবো। তাই জন্য এখন সময় হচ্ছে 6:25, লাইট জ্বালিয়ে দিয়েছি, আর আমি এখন ব্যালকনিতে রয়েছি। এখন দেখবো রুমটি কেমন লাগছে আমাদের, চলো। আর এই হচ্ছে রাত্রেবেলার পরিবেশটা কিছুটা এইরকম, বেশ দারুণ লাগছে কিন্তু। এই হচ্ছে এনাদের এই রুমটা কিন্তু বেশ দারুণ, ঠিক আছে। আর যদি আমরা একটু ওয়াইড করে নিই তাহলে কিছুটা এতটা বড় হচ্ছে এনাদের এই রুমটি। যাই হোক, ভেতরে প্রবেশ করলে একটি কিং সাইজ বেড রয়েছে, যেখানে আরামসে 2জন থাকতে পারো বা 3জনও থাকতে পারো, তবে কাপলরাও আসলে আরামসে থাকতে পারো। এদিকে একটি ওয়ার্ডরোবস টাইপস রয়েছে, মানে আমাদের লাগেজগুলো এখানে রাখতে পারো। আর এইদিকে রয়েছে টি টেবিল, কাঠের টি টেবিল রয়েছে, এছাড়াও কাঠের 2টি চেয়ার রয়েছে। বাইরের ভিউটা কিছুটা তোমরা পাবে এইরকম, ঠিক আছে, মানে বাইরে বেরোলেই ভিউটা কিছুটা এইরকম পাবে। দিনের বেলার ভিউটা তোমাদেরকে দেখিয়েছি কি রকম হয়, আর রাতের বেলা কিন্তু অন্ধকার, তবে বাইরে থেকে শোনা যাচ্ছে এত সুন্দর জলের স্রোত। এখন সময় প্রায় 10টা হয়ে গেছে, আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি এবং রাতের খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে আজকের আমাদের মেনুতে রয়েছে আলু ভাজা, বাঁধাকপি তরকারি, বেগুন ভাজা রয়েছে, ডাল রয়েছে, তার সঙ্গে রয়েছে দেশি চিকেন। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ জানি তর্স হয়েছে না দেখার জন্য। এই হচ্ছে দেশি চিকেন, ঠিক আছে, আর এদিকে ডাল, আর যেগুলো বলেছি সব আইটেম রয়েছে এখানে। তো চলো খাওয়া দাওয়াটা করবো এবং তোমাদেরকে এই চিকেনের রিভিউটা দিয়ে দেবো আজকে। ডাল দিয়ে খাচ্ছি, তো ডালের রিভিউটা একটু দিয়ে দিই। ডালটা কিন্তু বেশ ভালো হয়েছে, তার সঙ্গে আলু কুচি, এই আলু ভাজিটা বেশ দারুণ লাগলো। আর এদিকে যে বাঁধাকপিটা রয়েছে, এই বাঁধাকপিটাও খুবই ভালো হয়েছে। আর লাস্ট মাংসটা ট্রাই করবো, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো কেমন হলো। দারুণ। এই যে চিকেন খুব ভালো হয়েছে, চিকেনটাও। আমার ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে বেশ ভালোভাবে জানো আমি খাবারের রিভিউটা খুবই কম দিই, খুবই কম, ঠিক আছে। বাট এখানে যা রান্না বান্না হলো না, খুবই দারুণ দারুণ হচ্ছে আমাদের হোমস্টে। রাতে বেলার ভিউ বেশ দারুণ লাগছে কিন্তু, ঠিক আছে। আর এটা দোতলার সিস্টেম। আমরা এই কাঠের যে সিঁড়িটি রয়েছে, এই কাঠের সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো। সকালবেলা চা খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করলাম এবং এখন অলমোস্ট 10টা বেজে গেছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে আমি নিয়েছি লুচি, তার সঙ্গে ডিমের অমলেট এবং সাথে রয়েছে ঘুগনি, ঠিক আছে। আর আমার বন্ধুরা নিয়েছে পরোটা, 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, সাথে আনলিমিটেড তরকারি। যাই হোক, সময় অনেক হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যে। আর মোটামুটি একটা রাত থাকলাম এবং এনাদের যে এই পরিষেবা আমরা পেয়েছি খাওয়া দাওয়া, সত্যি দারুণ লাগলো। এই রুমগুলো সত্যি সেই দারুণ ছিল। তবে একটাই কথা বলবো, রাত্রেবেলা ময়ূরের ডাকটা কিন্তু খুব সুন্দরভাবে শুনতে পাবে। আর রাতে যে জলের স্রোত, বেশ দারুণ লাগলো, বেশ দারুণ, ঠিক আছে। আর আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই ভিডিওটা শেষ করার আগে। তোমরা যদি এই রুমে থাকো মাত্র 600 টাকার বিনিময়ে, হ্যাঁ, ডুয়ার্সের জঙ্গলের ভেতরে মাত্র 600 টাকার বিনিময়ে তোমরা এই হোমস্টেতে থাকতে পারবে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে আবারও নতুন কোনো ভ্রমণের সাথে, নতুন কোনো ভ্রমণে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।